জগন্নাথ মন্দিরের 22টি সিঁড়ি ও যমরাজের রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের কাছে যে 22টি সিঁড়ি রয়েছে, সে প্রত্যেকটি সিঁড়ির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে 3 নম্বর সিঁড়ি বিশেষ গুরুত্বপূর্ণ। এটি হলো যমশিলা, যার রং কালো রঙের। কলিযুগের শুরুতে যখন যমরাজ দেখলেন যে মানুষ জগন্নাথ দেবকে দর্শন করে মুক্ত হয়ে যাচ্ছেন, তাদের কর্ম যেমনই হোক না কেন, তখন যমরাজ পুরীতে গিয়ে জগন্নাথ দেব ও মহালক্ষ্মীকে বললেন যে আপনাকে দর্শন করে মানুষ সহজে পাপমুক্ত হয়ে যাচ্ছে, কেউ আর যমলোকে আসছে না। কারণ জগন্নাথ দেব মানুষকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করার জন্য পুরীকে বেছে নিয়েছিলেন। তখন জগন্নাথ দেব যমরাজকে বলেছিলেন, মন্দিরের প্রবেশদ্বারের 3য় ধাপের স্থানটি যমশিলা নামে পরিচিত হবে। যে জগন্নাথ দেবের দর্শন করে ফিরে যাওয়ার সময় 3য় সিঁড়িতে পা রাখবে, তার সমস্ত পুণ্য হ্রাস পাবে, আর পাপ বৃদ্ধি পাওয়ার জন্য তাকে যমলোকে যেতে হবে। জগন্নাথ মন্দিরের 22টি সিঁড়ি ও যমরাজের রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের কাছে যে 22টি সিঁড়ি রয়েছে, সে প্রত্যেকটি সিঁড়ির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে 3 নম্বর সিঁড়ি বিশেষ গুরুত্বপূর্ণ। এটি হলো যমশিলা, যার রং কালো রঙের। কলিযুগের শুরুতে যখন যমরাজ দেখলেন যে মানুষ জগন্নাথ দেবকে দর্শন করে মুক্ত হয়ে যাচ্ছেন, তাদের কর্ম যেমনই হোক না কেন, তখন যমরাজ পুরীতে গিয়ে জগন্নাথ দেব ও মহালক্ষ্মীকে বললেন যে আপনাকে দর্শন করে মানুষ সহজে পাপমুক্ত হয়ে যাচ্ছে, কেউ আর যমলোকে আসছে না। কারণ জগন্নাথ দেব মানুষকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করার জন্য পুরীকে বেছে নিয়েছিলেন। তখন জগন্নাথ দেব যমরাজকে বলেছিলেন, মন্দিরের প্রবেশদ্বারের 3য় ধাপের স্থানটি যমশিলা নামে পরিচিত হবে। যে জগন্নাথ দেবের দর্শন করে ফিরে যাওয়ার সময় 3য় সিঁড়িতে পা রাখবে, তার সমস্ত পুণ্য হ্রাস পাবে, আর পাপ বৃদ্ধি পাওয়ার জন্য তাকে যমলোকে যেতে হবে।